তুমি দেখতেছো আল্লামা মামুনুল হককে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহিকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমাদের ভাগ্য খারাপ, আমাদের কপাল খারাপ, কোরআনের পাখিটাকে আমরা উন্মুক্ত এই জমিনের ভিতরে আনতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? একজনকে পারি নাই, ঠিক আছে, আমরা তার জন্য কান্না কান্না করে করে দোয়া করছি রে মালিক। যারা আল্লামা সাইদিকে কৌশল করিয়া নির্যাতন করিয়া ইনজেকশন পুশ করিয়া দুনিয়া থেকে বিদায় করছে, আল্লাহ এদেরকে এমন পরিস্থিতি করবা এরা যেন বাংলার জমিনের ভিতরে টিকসই করতে না পারে। 2 বছর যায় নাই, 1 বছরের মাথায় গেট আউট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? গত বছর অক্টোবরে আগস্টে, কথা বলেন ঠিক কিনা? আগস্টের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লামা সাইদিকে হত্যা করে তার বাবার জন্ম দিবস মৃত্যু দিবস পালন করছিল, কথা বলেন ঠিক কিনা? আর এই বছর 5 আগস্ট, 15 আগস্টে যাইতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? সব করাইছেন কে? আরো জোরে কথা বলেন কে? আল্লাহ করাইছেন। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস হইতো। আরো জোরে কথা বলেন, বিশ্বাস হইতো। বিশ্বাস যদি না হয় ইমান নাই, তোমার ইমান নরবরা, কথা বলেন ঠিক কিনা? এই নরবরা থরফরা ইমান নিয়ে আল্লাহর জান্নাতে কিন্তু যাওয়া যাবে না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও পৃথিবীর ইমানদার, তোমরা যারা ঈমান এনেছো তোমরা শুধু একাই জাহান্নাম থেকে বাঁচবা, বিষয়টা এমন না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচবা, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। কারণ জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত কঠিন আগুন, ওই আগুন সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। নাকি এই সয়ানি পাড়ার মানুষের আছে? এই কথা বলেন, আছে? সহ্য করার ক্ষমতা আছে? পারবেন কেউ? কেউ পারবে না। কারণ দুনিয়ার আগুন কেউ সহ্য করতে পারে না, আখিরাতের আগুন আরো কোটি কোটি গুণ পাওয়ারের আগুন। ওই আগুন সহ্য করার মতো ক্ষমতা তোমারও নাই বাবা, আমারও নাই। এই জন্য গুনার কাজ ছাড়া দরকার আছে না নাই? গুনার কাজ করা দরকার কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, যারা গুনাহ থেকে বেঁচে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে চায় তারা যেন তওবা করে। কেমন করে তওবা করবা? আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, এই পৃথিবীর জগতের ভিতরে আমি আল্লাহ যাদেরকে মহব্বত করি, ভালোবাসি, এদের ভিতর থেকে এক শ্রেণীর মানুষ হইতেছে ওরা গুনার কাজ করার পরে তওবা করে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, ইন্নামা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের ভিতরে যারা তওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যারা তওবা করে, গুনার কাজ করার পর যারা তওবা করে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি। শুধু মহব্বত করি বিষয়টা এমন না, আমি আল্লাহ তাআলা তাদের কলিজা, তাদের শরীর, তাদের আপাত মস্তক যা আছে সব আমি আল্লাহ তাআলা পুত পবিত্র বানায় দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন যুবক ছিল, একজন যুবক যে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই, এমন কোনো পাপের কাজ নাই, করে নাই। ওই যুবকের অনুষ্ঠিত হইয়া ওই যুবকের গুনার কাজের ভিতরে মানুষ এতটা পর্যন্ত খেপে গিয়েছিল, মানুষগুলো এই যুবকের হাতে পায়ে রশি বাঁধিয়া এই নওজোয়ান যুবকটাকে হাতে পায়ে রশি
রশি লাগায়া পাহাড়ের চূড়ার উপর উঠায়া এই যুবকটাকে পাহাড়ের উপর থেকে ছেড়ে দিবে জন্য এই যুবকটা পাহাড়ের উপর থেকে গড়াইয়া পরে পরে যুবকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে। এই যুবকের হাতে পায়ে যখন রশি লাগাইছে, যুবকের দিলটা আমার আল্লাহর সাথে এমন মজবুত কালেকশন লাগাইয়া দিছে। আমার মালিক আল্লাহকে ডাক দিয়ে কইরে, আল্লাহ, এই জগতের ভিতরে আমার মতো গুনাহগার, আমার মতো পাপিষ্ঠ নাফরমান আর তোমার কাছে কেউ নাই, যেই কারণে আমার সমাজের মানুষগুলো আমার হাতে পায়ে রশি লাগাইয়া দিছে। ও মালিক, আমি কতবার নিজেকে বাঁচার জন্য তাদের কাছে ফরিয়াদ করলাম, আমি আর জীবনে জিনার কাজের ভিতরে লিপ্ত হব না, আমি আর জীবনে গুনার কাজের ভিতরে লিপ্ত হব না। ও মালিক আল্লাহ, তুমি তো দেখেছো আমার আপনজনরা, আমার চাচা জ্যাঠা আত্মীয় স্বজন কেউ আমার কথাগুলোকে শুনে নাই, আমাকে ছেড়ে দেয় নাই। ও মালিক, তারা আমার হাতে পায়ের ভিতরে শক্ত মজবুতের রশি বাঁধিয়া আমাকে এই জায়গার থেকে, দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় করার জন্য এত বিশাল উঁচা পাহাড়ের চূড়ায় উঠাইয়া নিছে। ও মালিক, আমি তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করিয়া নাও, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা দিলটাকে ভেঙে দিয়ে আমার মালিককে যখন রব বলে ডাক দিছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, ও মালিক তুমি আমাকে মাফ করো, তুমি আমার উপর রহম করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের ভিতরে মায়া লেগে গেছে। মায়া কেনই লাগবে না? কারণ দুনিয়ার কোনো মানুষ আপনাকে বানায় নাই, বানাইছেন একজন, তিনি কে? জোরে মুসলমানরা আওয়াজে বলেন, তিনি কে? ওই আল্লাহ তাআলার দিলের ভিতরে মায়া লেগে গেছে। বান্দার হাতে বাঁধা, পা বাঁধা রশি দ্বারা, শক্ত মজবুতের রশি দ্বারা বাঁধা, কেউ ছাড়ে নাই, কেউ ছাড়ে নাই। পয়গম্বর মুসা নবীর জামানার ভিতরে ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। বাবা, মিথ্যা কথা বলার জন্য ঢাকা থেকে আপনাদের কাছে আসি নাই। এ বাবা, ওই নওজোয়ান যুবককে যখন উপর থেকে ছেড়ে দিছে, নওজোয়ান যুবকটা গড়াইয়া পড়তে পড়তে তার মুখের উপর আঘাত, নাকে আঘাত, মাথার ভিতরে আঘাত, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। রাতের বেলা রক্তক্ষরণ হইতে হইতে যুবকটা একটা সময় ইন্তেকাল করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল করছে। ওর পয়গম্বর মুসা আমার এক আবেদ, আমার এক আশেক, আমার এক মাহবুব বান্দা, আমার এক ওয়ালি, আমার এক পছন্দের বান্দা ওই পাহাড়ের পদদেশে মৃত্যু অবস্থায় পড়ে আছে। ও পয়গম্বর মুসা, যান আপনি তাকে কাফনের ব্যবস্থা করেন, দাফনের ব্যবস্থা করেন। আর একটা কথা শুনে নেন, ও পয়গম্বর মুসা, যে ব্যক্তিগুলো ওই নওজোয়ান যুবকের জানাজার নামাজের ভিতরে শরীক হবে, মাটি দেওয়ার কাজের ভিতরে শরীক হবে, আপনি জেনে নেন যারা এই নওজোয়ান যুবকের জানাজার ভিতরে অংশীদার হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ব্যক্তিদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল হয়ে গেছে, মানুষদেরকে ডাক দিয়ে কয়, ও আমার এলাকার মানুষ সকল, তোমরা আসো, কে কোথায় আসো, আমার সাথে আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন মাহবুব পিয়ারা আল্লাহওয়ালা বান্দা ওই পাহাড়ের পদদেশে মৃত অবস্থায় পড়ে আছে। তার জানাজা কাফন দাফনের জন্য ওয়ার্ডার আমার আল্লাহ করেছে। এবার মানুষগুলো বলতেছে, আচ্ছা ঠিক আছে, চলেন হযরত, চলেন পয়গম্বর মুসা। নবী মুসা ডাক দিয়ে কই, শুনে নাও, ওই জানাজার নামাজের ভিতরে যারা অংশীদার হইবে, যারা অংশগ্রহণ করবে, আমার আল্লাহ ওয়াদা করেছে, আমার আল্লাহ নাকি ওই জানাজায় অংশগ্রহণকারী সমস্ত মানুষের গুনাহগুলোকে মাফ করে দিবে। এমন এলান যখন এলাকার ভিতরে ছড়াইয়া গেছে,
এলাকার হাজারো হাজারো মানুষ দলে 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 ওই পাহাড়ের পদদেশে চলে আসছে। এসে দেখি ও আল্লাহ, গত রাত্রে যেই যুবকটাকে আমরা হাতে পায়ে রশি বাঁধিয়া এই পাহাড়ের চোহাত থেকে ফালাইয়া দিলাম, আমরা না দেখি এটা হইতেছে ওই নওজোয়ান যুবকের লাশ। মানুষগুলো পয়গম্বর মুসা নবীকে ডাক দিয়ে কই, ওগো পয়গম্বর মুসা, এ তো হইতেছে এলাকার ভিতরে সবথেকে বড় নাফরমান, পাপিষ্ঠ নাফরমান, গুনাহগার। এর মতো গুনাহগার, এর মতো জিনাকার গুনাহগার কেউ আর নাই। ও পয়গম্বর মুসা, আপনি এটা কি বললেন? এর জানাজার নামাজের ভিতরে অংশগ্রহণ করলে আমার আল্লাহ মাফ করে দিবে। না পয়গম্বর মুসা, এটা আমরা মানতে পারি না, কারণ গতকাল রাত্রে এই নাফরমানটাকে আমরা দুনিয়া থেকে বিদায় করার জন্য তার হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দিয়েছিলাম। পয়গম্বর মুসা এবার চিন্তিত হয়ে গেছে। চিন্তাগ্রস্ত হইয়া আমার মালিক আল্লাহকে ডাক দিয়ে কইরা, আল্লাহ, বুঝলাম না, তুমি আমাকে বুঝাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে কইরে, মুসা, আমি আল্লাহ তোমার মতো মায়ার আল্লাহ না, আমি আল্লাহ হইতেছি সব থেকে বেশি দয়াশীল, সব থেকে বেশি ক্ষমাশীল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর মতো দয়ালু, আমার আল্লাহর মতো ক্ষমাশীল পৃথিবীর কোনো মানুষ নাই। একজনই সব থেকে বান্দাকে ক্ষমা করতে বেশি মহাব্বত করেন, তিনি হচ্ছে আপনার আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इसी शीरीन निस्तो नाम शिरे शाकर मिकुनत जानम तमाम। এই আল্লাহর নামের জিকির করা দরকার আছে না নাই? এই আছে আছে, কার কার আছে দেখি তো, লিল্লাহি তাকবীর। আল্লাহর নামের জিকির, আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহকে স্মরণ করি না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে কইরা, আল্লাহ, ব্যাপার বুঝলাম না, এত বড় নাফরমান, এত বড় গুনাহগারের মতো গুনাহগার ব্যক্তি আর কেউ নাই। মানুষ অতিষ্ঠ হইয়া তার হাতে পায়ে রশি লাগাইয়া তাকে পাহাড়ের চূড়া থেকে গড়াইয়া দিছে মারার জন্য। এ আবার কেমন করে তোমার বড় আল্লাহওয়ালা হয়, বড় মাহবুব পেয়ারা হয়? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ মুসা, জেনে নে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করে, তো আমি আল্লাহ তাআলা ওই তওবাকারীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে বেগানা নবজাতক শিশু বাচ্চার মতো নিষ্পাপ করে নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, মুসা, আমার এই বান্দাকে যখন তারা পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দিতেছিল, আমার বান্দা ওই সময় আমি আল্লাহ তাআলার সাথে তার কলবের সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে। এ বাবা, আল্লাহর সাথে সম্পর্ক এমন একটা বিষয়, সব কিছু দেখানো যায় কিন্তু অন্তরের কালেকশন, অন্তরের ভালোবাসা, এটা কখনো দেখানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো এক বাবার 5 সন্তান, একজনের প্রতি মহাব্বত কম আর একজনের প্রতি মহাব্বত বেশি। কথা বলেন ঠিক কিনা? জমিনও সমান দিছেন, সবকিছুই সমান দিছেন। এলাকার ভিতরে ঘুরে 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 পছন্দ মোতাবেক একটা ছেলের বউ নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? 5 সন্তানকে সমান সমান করে 5 বিঘা বিঘা করে সম্পদ দিয়েছেন, কিন্তু 5 সন্তানের প্রতি কিন্তু মহাব্বত একরকম না। কথা বলেন ঠিক কিনা? একটার দিকে মহাব্বত বেশি আর একটার দিকে মহাব্বত কম। আমার আল্লাহ তাআলা দিয়ে কয়, ও পয়গম্বর মুসা, এই পৃথিবীর জগতের ভিতরে আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে মহাব্বত করি, তার ভিতরে যারা আমি আল্লাহ তাআলার কাছে অন্যায় করার পর ক্ষমা চাই,
একে আমি আল্লাহ তাআলা ওই সময়ের জন্য একটু মোহাব্বতটা বাড়ায়া দেই। বলেন সুবহানাল্লাহ। আমার এই বান্দা গুনার কাজ করতেছিল, তওবা করে নাই, তওবার দরবারের দিকে আসে নাই। আজকে যখন চলে আসছে আমার কাছে তওবা করছে, কারণ এই জায়গার ভিতরে তার মা নাই, তার বাবা নাই, আত্মীয় স্বজন সকলেই তার কথা শুনে নাই, তাকে হত্যা করে ফেলছে, মেরে ফেলছে, কষ্ট দিয়েছে। আমি আল্লাহ তো আমার বান্দাকে বড় আদর করে করে বানাইছি। আমি আল্লাহ তাআলা তো আমার বান্দাকে বড় মায়া করে বানাইছি। আমার বান্দার হাতের জায়গা আমি আল্লাহ তাআলা হাতটাকে ফিটিং করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা আমার বান্দার পায়ের জায়গায় পাটাকে ফিটিং করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা আমার বান্দার চোখের জায়গায় চোখটাকে সিটিং করেছি, ফিটিং করেছি। যেই দাঁতটা যেই জায়গার ভিতরে লাগানো দরকার, আমি আল্লাহ তাআলা আমার বান্দার ওই দাঁতগুলোকে ওই জায়গার ভিতরে সিটিং করেছি, ফিটিং করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই রে মুসা, আমার এই বান্দা যখন তওবা করছে, আমি আমার বান্দার তওবাটাকে কবুল করেছি। কারণ আমি আল্লাহ তাআলা বলে দিছি, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব জায়গা থেকে মুখ ফিরাইবা, কিন্তু আমার রহমতের দরজা থেকে তোমরা মুখ ফিরাইবা না। কথা বলেন ঠিক কিনা? সব জায়গা থেকে মুখ ফিরাইও, কিন্তু আমার মাগফিরাত, আমার ক্ষমার দরজা থেকে খবরদার তোমরা মুখ ফিরাইও না। যত অন্যায় করো, যত গুনাহের কাজের ভিতরে লিপ্ত হও, আমি আল্লাহর কাছে যখন যেই মুহূর্তে তোমরা হাজির হইবা, ওই মুহূর্তেই আমি আল্লাহ তাআলা আমার গাফফারিয়তের সিফতের রূপ ধারণ করে তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে সাত্তার নামের পর্দা দ্বারা ডেকে গফফার নামের আলোতে রোশনিতে গুনাহকে মাফ করে দিবা। আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, জাহান্নাম থেকে বাঁচো। ওই যুবকটা চিন্তা করছে, আমি যদি তওবা ছাড়া মরে যাই তো জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? যুবকের বোঝ চলে আসছে, তো যুবক আল্লাহর কাছে তওবা করছে, তো আল্লাহ তাআলা যুবককে মাফ করে দিছে। ওরকম তওবা তুমি আর আমিও যদি করতে পারি, আমার আল্লাহ তোমার আমার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই যে হাসানে বসরি রহমতুল্লাহি আলাইহির জামানার ভিতরে একজন মা নিজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে হাজির হয়ে গেছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর দরবারে হাজির হইয়া মা নিজের সন্তানের ব্যাপারে লালিশ করতেছে, ওগো হযরত, আমার 10টা না 5টা না একটা মাত্র এই যে কলিজার টুকরা সন্তান, এর বাবাও দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু এর বাবাটা দুনিয়ার জগতের ভিতরে বড় একজন আবেদ ছিল, এর বাবাটা বড় একজন তাহাজ্জুদ গুজারে একজন মানুষ ছিল। কিন্তু হযরত, তার বাবা এত ভালো মানুষ থাকার পরেও তার সন্তানটা কেন নামাজ পড়ে না? কেন আমি মার কথা শুনে না? কেন সে আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করে না? ওগো হাসান, ওগো হাসানে বসরি, আমার সন্তানটাকে একটু ওসিয়ত করেন, আমার সন্তান যেন নামাজগুলো ঠিকভাবে আদায় করে, আমার সন্তান যেন আমি মার কথাগুলোকে মেনে মেনে চলে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে কয়ে, যুবক বাবা, তুমি আমার কাছে চলে আসো। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যুবকের মাথার উপর হাত বুলায় ডাক দিয়ে কই, বাবা, আর নামাজ কাজা করবা না, আর গুনার কাজ করবা না, তোমার মার কথাগুলো তুমি সুন্দরভাবে পালন করবা, মেনে নিবা। যুবক ওই সময় বলতেছে, আচ্ছা হযরত, আমি আমার মার কথাগুলো শুনবো। হযরত, আমি আর নামাজ কাজা করব না। হযরত, আমি আর গুনার কাজের দিকে আর কখনো অগ্রসর হইব না। এই কথাগুলো বলে বলে যুবক যখন বাড়িতে চলে গেছে, আগেও যেরকম এখনো ওরকম লোহার ভিতরে বাড়ি দিলে লোহা কয় যেই সেই। কথা বলেন ঠিক কিনা? লোহা কি কয়? বাড়ি দিবেন, একটা বাড়ি দিবেন কব যেই, আর একটা বাড়ি দিবেন
সেই কথা বলেন ঠিক কিনা? দেখেন বাড়িতে আওয়াজ মিলায়েন, লুহাং বলে যেই সেই। এবার হাসানে বসরি রহমতুল্লাহি আলাইহি নওজোয়ান যুবককে ডাক দিয়ে কই রে বাবা, নামাজ কাজা করবা না, গুনার কাজের দিকে আর নিজেকে দাপিত করবা না, মার কথা শুনবা। যুবক ওই সময় ডাক দিয়ে কয় আচ্ছা হযরত ঠিক আছে, কিন্তু বাড়িতে গিয়ে যেই আর সে ওই মহিলা মনে করতেছে হাসানে বসরি জামানার বড় একজন ওলি কামেল, তার মতো ওলি আর ওই যুগের ভিতরে আর একজনও ছিল না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি যুগের মানুষ হযরতে হাসানে বসরি রহমতুল্লাহি আলাইহি, হাসানে বসরি রহমতুল্লাহি আলাইহিকে হযরতে ওমর কুলের ভিতরে নিয়েছেন, সুন্দর চেহারা, এই জন্য নাম রেখে দিয়েছে হাসান, বসরায় থাকে এই জন্য নাম হয়ে গেছে হাসানে বসরি। বলেন সুবহানাল্লাহ। হাসানে বসরি ওসিয়ত করে দিয়েছে নওজোয়ান যুবক বাড়িতে গিয়ে নামাজও পড়ে না, মার কথাও শ্রবণ করে না, যে আর সেই ওই কিরকম চলাফেরা করতেছে। মা আবার পাগলের মতো পাগল হইয়া, কারণ জগতের ভিতরে যত মানুষ আছে এই জগতের ভিতরে মায়ের মতো দরদি আপনজন আর একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই, বাবার মতো এত আপন কেহ নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, সকল দুঃখ একাই নিছেন মায়ে মানিয়া, সকল কষ্ট একাই নিয়া। এ নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা মার মতো আপনার কেউ নাই। আজকে নওজোয়ান যুবক তুমি কথাই 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 মায়ের কলিজার ভিতরে আঘাত দাও, বাবার কলিজার ভিতরে আঘাত দাও। কথা বলেন ঠিক কিনা? অথচ মায়ার নবী ডাক দিয়ে বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার এত আপন। সকলেই সন্তানকে রেখে ঘর থেকে বের হয়ে গেছে, কিন্তু জনম দুঃখিনী মা সন্তানকে বুকের সাথে আগলা করা জড়াইয়া ধরে রাখছে। মা ডাক দিয়ে কয় ওরে সন্তান, সকলেই চলে যাইতে পারে, আমি মা কখনো চলে যাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কি হয়েছে কি হয়েছে? সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনারা অনেকেই দেখেছেন মার কুলের ভিতরে মাও দুনিয়া থেকে বিদায়, মা মারা গেছে, তবুও বুকের মানিক কলিজার ধন সন্তানকে মা ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? মার সাথে সন্তান ইন্তেকাল করেছে, লোকজন মার লাশ আর সন্তানের লাশটাকে উঠাইয়া কাফন দাফনের ব্যবস্থা করেছে। এই জগতের ভিতরে মার মতো আপনার একজনও পাইবা না। এ নওজোয়ান যুবক বৃদ্ধ বাবা, জানি না কে মার কলিজার ভিতরে আঘাত দিয়েছো, কে জানি বাবার কলিজার ভিতরে আঘাত দিয়েছো। আজই বাড়িতে গিয়া মার পা ধরে ক্ষমা চাইবা, বাবার পা ধরে ক্ষমা চাইবা, কারণ মা বাবার দোয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ বড় হইতে পারে নাই। যদিও দেখতেছেন মার সাথে খারাপ আচরণ করছে, বাবার সাথে খারাপ আচরণ করেছে, কিন্তু এই মানুষটা তো সুন্দরভাবে চলাফেরা করতেছে, লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। আমি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলে যাইতেছি, বেশি দিন লাগবে না ওই কোটিপতির কোটি টাকা থাকবে না, আরামায়েশ থাকবে না, আল্লাহ তাআলা জমিনের সাথে ধূলিসাৎ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এর জ্বলন্ত প্রমাণ আছে না নাই?
এই জোরে কথা বলেন, আছে না নাই? মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করছে, লক্ষ কোটি টাকার মালিক, রাস্তার ভিক্ষুক হয়ে গেছে, আর মার বাবার সেবা যত্ন করছে। মা বাবা সম্পদ দিতে পারে নাই, কিছু দিতে পারে নাই, মা সন্তানের মাথায় হাত বুলাইয়া দোয়া করছে, বাবা হাত বুলাইয়া দোয়া করছে। এই সন্তানটাকে আল্লাহ তাআলা ইজ্জতের জীবন দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জোরে কথা বলেন ঠিক কিনা? এ বাবা বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কিচ্ছা কাহিনী ঘটনা মানুষ আপনাদের সামনে আলোচনা করে, আপনারাও আলোচনা করেন বায়েজিদ বুস্তামি, বায়েজিদ বুস্তামি। কথা বলেন ঠিক কিনা? এ মনে করছেন নওজোয়ান যুবক বায়েজিদ বুস্তামি এমনি বুঝি বায়েজিদ বুস্তামি হইছে? না না না, ওই রাদার রাত্রের ঘটনা। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা রোগে আক্রান্ত হইয়া ঘুমের ঘরে বিভোর, রোগে আক্রান্ত হইয়া বায়েজিদ বুস্তামির মা ঘুমের ঘরে ডাক দিয়ে বলে পানি 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 বলে চিৎকার দিয়েছে। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তখনও বালেক হয় নাই, না বালেক একটা যুবক, একটা বাচ্চা। এই বায়েজিদ বুস্তামি ঘরের কোনায় কোনায় ঠিলার ভিতরে পানি তালাশ করে। আগে কলস আর ঠিলার ব্যবস্থা ছিল। কথা বলেন ঠিক কিনা? নলকূপের ব্যবস্থা ছিল না, টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, মোটরের পানির ব্যবস্থা ছিল না, সাপ্লাইয়ের পানির ব্যবস্থা ছিল না। মানুষগুলো নদী নালা খাল বিল আর ঝর্ণার পানিগুলোকে সংরক্ষণ করে করে মানুষ রান্না বান্নার কাজ করত, পানি পান করত। কথা বলেন ঠিক কিনা? বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা পানি চেয়েছে, তো বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে পানি তালাশ করে কোথাও পানি নাই। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আধার অন্ধকার রজনীর ভিতরে এক পাত্র লইয়া জঙ্গলে পাহাড়ি রাস্তা পাড়ি দিয়া হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের জন্য ঝর্ণা থেকে এক পাত্র পানি লইয়া মায়ের শিয়রে দাঁড়াইয়া গেছে। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে এসে দেখে মা আর জাগ্রত নাই, মা আরামের বিছানায় ঘুমায়া গেছে। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে আর ডাক দেয় না, মা ঘুম থেকে জাগো, পানি পান করো। বায়েজিদ বুস্তামি এই কথা বলে না, কারণ বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা রোগে আক্রান্ত হইয়া ঘুমায়া গেছে। এখন যদি মায়ের ঘুমটাকে ডিস্টার্ব করা হয় মার কষ্ট হবে, জন্য বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাকে না। না ডেকে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানির পাত্র হাতে লইয়া মায়ের শিয়রে দাঁড়ায় আছে। মা ঘুম থেকে জাগ্রত হইবে আর পানি পান করবে, বায়েজিদ দাঁড়ায় আছে, মায়ের ঘুম ভেঙে গেছে। মা তাকাইয়া দেখে ছোট্ট বায়েজিদ পানির পাত্র হাতে লইয়া দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে। মা ডাক দিয়ে কই রে বায়েজিদ, তুমি কি ঘুমাও নাই? তুমি পানি নিয়ে দাঁড়ায় আছো। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই মা না না না, ও মা তুমি রোগে আক্রান্ত হইয়া আমি বায়েজিদের কাছে পানি চেয়েছো, ঘরের ভিতরে পানি তালাশ করে পাই নাই, এই জন্য আমি পানি আনার জন্য পাহাড়ি জায়গার ভিতরে চলে গিয়া ঝর্ণা থেকে স্বচ্ছ পরিষ্কার মিষ্টি পানি তোমার জন্য নিয়ে হাজির হয়েছি। ও মা ঘুম থেকে যেহেতু জাগ্রত হয়েছো, এই যে নাও পানি পান করো, তোমার পানির তৃষ্ণা লেগেছে, এই জন্য তো তুমি ঘুমের ঘরে পানি চেয়েছিলা। কথা বলেন ঠিক কিনা? বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা এই অবস্থা দেখিয়া বায়েজিদকে ডাক দিয়ে কই না রে কলিজার টুকরা না, আমি পানি পান করব না, তুই আমার জন্য যেই কুরবান করেছো, আয় বায়েজিদ আয় আয় আয়, আমি তোর জন্য আল্লাহর দরবারে দোয়া করব। বায়েজিদের মা বায়েজিদকে বুকের সাথে জড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই ছোট্ট বায়েজিদ এখনো ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান হয় নাই রে বাবা, শেষ করে দিতেছি, আমার পরে বড় ভাই চলে আসবে। এ বাবা গভীর মনোযোগ দ্বারা ঘটনাটা শুনে শিক্ষা অর্জন করো। বায়েজিদ একটা তোমার মতো আমার মতো
রক্ত মাংস করা একটা মানুষ ছিল, তুমিও রক্ত মাংস করা একটা মানুষ। বায়েজিদ মার জন্য কত পাগল ছিল, আজকে তোমার ভিতরে আমার ভিতরে মায়ের প্রতি কোনো ভালোবাসা নাই, কথা বলেন ঠিক কিনা? বায়েজিদের মা বায়েজিদকে বুকের সাথে জড়ায়া বায়েজিদের মা আল্লাহকে ডাক দিয়ে কইরে, আল্লাহ আমার বায়েজিদ আমার জন্য যেই কোরবান করেছে, আমি মার কলিজা পড়ে গেছে, ও আল্লাহ আমার বায়েজিদকে তুমি সারা পৃথিবীর জন্য দিনের জন্য কবুল করিয়া নাও। আকাশের সূর্য আকাশের চাঁদের মতো আমার বায়েজিদকে তুমি চমকাইয়া দাও, মায়ের দোয়া কবুল। এই জন্য বায়েজিদের নাম আজও পর্যন্ত গোটা বিশ্বের মুসলমানরা সম্মানের সাথে ইজ্জতের সাথে স্মরণ করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বায়েজিদ বুস্তামির মতো হওয়া দরকার আছে না নাই? কার কার দরকার আছে দেখি তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য বলতেছিলাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জামানার ভিতরে মা সন্তানকে নিয়ে হাজির হয়েছে, ডাক দিয়ে কই, হযরত একটু ওসিয়ত করেন আমার সন্তান যেন গুনাহ ছেড়ে দেয়। মনে আছে ওয়াজ? মনে আছে? ভাই চলে আসছে, শেষ করে দিতেছি 2-4 মিনিট। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে মা এসে ডাক দিয়ে কই, দ্বিতীয়বারের মতো গো হযরত, আমার সন্তানকে আপনার কাছে নিয়ে আসলাম, কিন্তু সন্তান তো ভালো হইল না, আর একটা বার দোয়া করেন। হাসান বসরি ডাক দিয়ে কই, না 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 ও মা তুমি চলে যাও, তোমার সন্তান আমার কথা মানে না, আমি তোমার সন্তানের জন্য কিছু করতে পারবো না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবার থেকে মা চোখের পানি ছেড়ে এবার চলে যাইতেছে, রাস্তা দিয়ে চলে আর চোখের পানি ছেড়ে কান্না করে হাসান বসরির কাছে গেলাম সন্তানের জন্য দ্বিতীয়বারের মতো, কিন্তু হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আমাকে এইভাবে সরাইয়া দিবে, তাড়াইয়া দিবে, আমি এটা কখনো ভাবি নাই। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি দরবার থেকে যখন মা চলে গেছে, মা চলে যাওয়ার কয়েকদিন পর ওই সন্তানের শরীরের ভিতরে রোগ ঢুকে গেছে, এত পরিমাণ রোগে আক্রান্ত, সন্তান আর নড়াচড়া করতে পারে না, খাবার খাইতে পারে না, সুন্দর করে কথা বলতে পারে না। সন্তানের দিলের ভিতরে দিনের বুঝ চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। সন্তানের দিলের ভিতরে দিনের বুঝ চলে আসছে। দিনের বুঝ যখন চলে আসছে, এবার সন্তান আল্লাহকে ডাক দিয়ে কইরে, আল্লাহ আমার হাত চলে না, পা চলে না, আগের মতো আর আমি নড়াচড়া করতে পারি না, ও গো আল্লাহ আমি মনে হয় আর বাঁচবো না, ও আল্লাহ আমি তোমার দরবারে তওবা করতেছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। তো ওই হাসান বসরির জামানায় ওই যুবক যখন আল্লাহর কাছে তওবা করছে, তো আল্লাহ তাআলা ওই যুবককে মাফ করে দিছে। রাতের বেলা আল্লাহ তাআলা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্নে যুগে জানাইয়া দেয়, ও হাসান, যেই যুবকের মাকে আপনি তাড়াইয়া দিছেন, ওই যুবকের জানাজার নামাজ আপনি পড়াইবেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা স্বপ্নে যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়ার পর হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, কি ব্যাপার, কি স্বপ্ন দেখলাম? হাসান বসরি ওযু করিয়া 2-4 রাকাত নামাজ পড়িয়া আবার ঘুমাইয়া গেছে, একই স্বপ্ন দেখতেছে। হাসান বসরি স্বপ্ন যুগে আল্লাহকে ডাকতে কই, আল্লাহ এই যুবক না বড় গুনাহগার, পাপিষ্ঠ না ফরমান, এর জানাজার নামাজ আমি কেমন করে পড়াইব? আল্লাহ তাআলা স্বপ্নে যুগে হাসান বসরিকে ডাক দিয়ে কই, রে হাসান, তুমি এই যুবকের মাকে তোমার দরবার থেকে তাড়াইয়া দিছো কেন? কিন্তু আমি আল্লাহ তাআলা তো আমার বান্দাকে তাড়াইতে পারি না। আমার ওই গুনাহগার যুবক যখন আমি আল্লাহ তাআলাকে রোগে আক্রান্ত হইয়া দিনের বুঝ চলে আসছে, আমার দরবারে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা ওই যুবকের গুনাহগুলোকে মাফ করে দিছি, ও আর এখন গুনাহগার না, এ আমার দরবারে বড় আল্লাহ ওলিতে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক বৃদ্ধ বাবা, তওবার বড় দাম, তওবার বড় দাম, তওবার বড় দাম। তওবা করা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো দরজা নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার মাধ্যমে আমাদের প্রত্যেককে আল্লাহর রাহে ফিরবার
জান্নাতের দিকে প্রত্যাবর্তন করবার, জাহান্নামের শাস্তি থেকে বাঁচবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।